নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো এবছর রাধা অষ্টমী কবে পড়েছে, কতক্ষণ থাকবে, কখন থেকে শুরু হচ্ছে, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো। শুরু করব ভিডিওটি। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় রাধারানীর জন্ম কিন্তু ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতেই। রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী নামেও পরিচিতি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 14 দিন বা 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এই বছর রাধা অষ্টমীর দিনে কিন্তু থাকছে রবির যোগ। রবির যোগ তৈরি হবে এই দিনই। এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি থাকবে বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11:46 পর্যন্ত। অর্থাৎ 11:46 রাধা অষ্টমীর তিথিটি শেষ হচ্ছে। 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসবটি পালিত হবে। এবার রাধা অষ্টমীর দিন পুজো করার শুভ সময় হচ্ছে 11:03 থেকে, অর্থাৎ সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত আপনারা রাধা অষ্টমীর পুজো করতে পারেন। পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের শুভ সময় সকলের হাতে থাকবে। এই সময় পুজো করলে বিশেষরূপী ফল প্রাপ্তির যোগ রয়েছে। এই যে শুভ সময়টা রয়েছে, রাধা অষ্টমী সারাটা দিনই থাকবে, মানুষ সারাদিন পুজো করতে পারে, কিন্তু শুভ সময় এইটুকুই, 11:03 থেকে, সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। চেষ্টা করবেন রাধা অষ্টমীর শুভ পুজোটি এই সময়ের মধ্যেই করে নেওয়ার। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।